গুড মর্নিং এভরিওয়ান। এখন সকাল 10:30 বাজে। মেয়েকে ব্রেকফাস্ট করানো কমপ্লিট, পড়াশোনাটা আগে করিয়ে নিয়েছি, আমারও ব্রেকফাস্ট কমপ্লিট। এখন একটু বেডটাকে ক্লিন করব, মানে বেডশিট চেঞ্জ করব, একটু ঝাড়াঝুড়ি করব, তারপর স্নান হবে। আর বাইরের ওয়েদারের কথা তো আলাদা করে কিছু বলার নেই, বাইরে প্রচণ্ডই রোদ, আবার সেই বিচ্ছিরি একটা গরম। যাই হোক, আপনারা দেখতে থাকুন সারাদিন কি হচ্ছে না হচ্ছে। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। একটু শুয়ে শুয়ে মিষ্টির জল খাচ্ছে ছোটো বেবিদের মতো। স্নান হয়ে গেছে। যে এটা আমার মেয়ের ডল হাউস, তো অনেক দিন আগেই কেনা হয়েছে। এর মধ্যে যে ঢুকে বসে খেলা করছিল। আমি এই জাস্ট স্নান করে এলাম, 12টা বাজে। মেয়েও শুয়ে আছে। মেয়ে হঠাৎ আবার আজকে বমি করলো, কি জানি, মনে হয় অম্বল হয়ে গেছে। সকালবেলা ব্রেড খেয়েছিল, তো জানি না কি হয়, আবার বমি টমি করে কি না। যাই হোক, এবার ওর লাঞ্চে প্রিপারেশন নিই। 12টা বেজে গেছে। আপনাদের তো দেখানোই হয়নি কালকে মেলাতে গিয়েও কী কী কিনেছে। ও যাবে মেলাতে, কিছু কিনবে না। এই একটা কিনেছে ছোট্ট বেবি ডোরেমন, এই একটা ডাক, আর ওই যে একটা বেবি চেয়ার। বেবি চেয়ার বলতে পুতুলদের জন্য। আর একটা লাগবে ওর নাকি, দেখি হামলোশোকে বলবো যদি আজকে মেলা থাকে আর একটা নিয়ে আসতে। চেয়ার এরকম, তো পুতুল বসবে ওটাতে। গুটুকেই জাস্ট ঘুম পাড়ালাম, লাঞ্চ করে একটুখানি খেললো, তারপর 2টোর পর আর কি ঘুম পাড়ার পর আমি লাঞ্চ করেই তো আগে সঙ্গে সঙ্গে ঘুম পাড়াই না, একটু খেলে টেলে নেয়, একটু বসে, তারপর শোয়াই। তো আজকে ঘুমিয়েছে। ঘুমানোর সাথে আজকে সাথে আছে চেয়ার, যেটাই নতুন নতুন থাকে সেটা নিয়েই ও ঘুমায়। আজকে চেয়ার নিয়ে ঘুমাচ্ছে। আগে চলুন লাঞ্চটা করে আসি, দেন ওর আবার লেবুর রস খাওয়াবো আজকে, কারণ আগের দিন কালকে স্কিপ করে গেছিলাম, তো আজকে খাওয়াবো কারণ ওর সর্দিটা একটু কম আছে। আজকে আমাদের লাঞ্চের মেনুতে ছিল হচ্ছে ডাল ছিল, তারপর উচ্ছে আলু ভাজা ছিল, বেগুন ভাজা ছিল, আলু পটলের তরকারি ছিল, তারপর ছিল ওই বাটা মাছ আলু পটল দিয়ে ঝোল আর কি, মা পাতলা করে ঝোল করেছিল। মেয়েরও ঝোল হয়েছিল, আমাদেরও হয়েছিল, ওরটা ঝাল ছাড়া। আটা ম্যাগি আর সুজি পাস্তা মিক্স করা, সুপি নুডলস যাই বলুন না কেন সেটা এই যে খাচ্ছে। মা কেমন সন্ধেবেলায় খাচ্ছে। যাই এবার আপনার পাড়ায় বোনের ডান্স প্রোগ্রাম। ওই এটা হচ্ছে সরস্বতন হচ্ছিল, আমি যেতে পারিনি, মাকে কিছু ক্লিপস তুলে আমাকে পাঠাতে বলেছিলাম, কারণ গেলে তো আমার মেয়ে বেশিক্ষণ বসবে না, না তো ওই জন্য যাওয়াটাই মানে বৃথা। ওর থেকে আমি মাকে বলেছিলাম তুমি একটুখানি ভিডিও করে এনো, আমি দেখতে পাবো, তো আপনাদেরকেও দেখালাম, বলবেন কেমন লাগছে। এই মিডিলেরটা হচ্ছে আমার বোন। এখানে ডান্স করছিলেন অপরাজিতা ম্যাম। অপরাজিতা ম্যামের ডান্স পারফরমেন্স আমি কখনো সামনে থেকে দেখিনি, শুনেছি আর টিভিতেও দেখেছি যে উনি খুব ভালো ডান্স করেন।
তো মাকে বলেছিলাম একটু ভিডিও করে পাঠাতে, তো মা পাঠিয়েছে। এই শরৎ সদনের ওনার ডান্স পারফরমেন্সটা উনি করছেন, আপনারাও দেখুন, আমিও দেখছি। সন্ধেবেলা করছিলাম চিড়ে ভাজা। ডিনার রেডি করছিলাম, ডাল, আলু সিদ্ধ আর চাল দিয়ে একটু নুন দিয়ে প্রেসারে সিটি দিয়ে দিয়েছিলাম, একটু বাটার দিয়ে খাইয়ে দিয়েছিলাম। রোজ রোজ রুটি কি খাবে, রুটি ছাড়া তো ওর আবার হয় না, যাই হোক বুঝিয়ে বাজিয়ে সেটাই খাইয়ে দিয়েছিলাম। মাথায় মাখার গায়ে মাখার তেল রেডি করছিলাম। ওই নিম পাতাগুলোকে ফার্স্টে ভালো করে ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তারপর কাঁচা হলুদটাকেও খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে ওরা একটু থেতো করে দিলে ভালো হতো, নিয়ে দিয়ে এই যে ভালো করে তেলটা দিয়ে, কোকোনাট ভার্জিন অয়েল ওটা দিয়ে আমি ওটা দিয়ে ভালো করে ফুটিয়ে একদম গ্রিন হয়ে যাবে দেখুন, ওইটাকে ভালো করে একটা কাপড়ে ছেঁকে তেলটা নিয়ে আমি ওইখানে ভরে রেখে দিই। যেদিন যেদিন ও তেল মাখে, এটা মাথায়ও মাখাই আবার গায়েও মাখাই। আমাদের পুকুসোনা প্রথমে বল ধরেছে, এই যে পুকুসোনা বল ধরেছে, দিদিভাই বল ধরেছে। হ্যালো এভরিওয়ান, আমার অনেকক্ষণ পর কথা হচ্ছে। আমি এই জাস্ট ডিনার করে এলাম, এখন 12:30 বাজে। মেয়ে আজকে অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে, প্রায় 11:15-20 তখন ঘুমিয়ে পড়েছে। তো তারপর একটু সবার সাথে একসাথে বসে একটু গল্প করছিলাম, তো তাই জন্য ডিনার করতে লেট হলো। এই জাস্ট ডিনার করে এলাম, আর এই যে আমি মাথায় আজকে করে তেল মেখেছি। তেল তো মাখাই হয় না, তো অনেক দিন পর তেল মাখলাম। তো যাই হোক, কাল আবার শ্যাম্পু করে নেবো, সেটা নিয়ে কথা না, আমি আমার শ্যাম্পু করতে খুব ভালোবাসি। তো যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে কালকে আরেকটি নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই, গুড নাইট।